মামা হ্যাপি হোলি মামু। আমার স্কিন অ্যালার্জি আছে। ওহো ইউ গাইস প্লে। ছেড়ে দে ভাই, আমি আর তুই বাকি। এই তো কি সুন্দর হোলি হোলি হ্যায় হোলি হ্যায়। কেমন এসে গেছে? তোমরা হোলি খেলছো কেন? মানে দোল খেলছো কেন হঠাৎ? কিসের সেলিব্রেশন? বলে দে। আরে দাদা ভাই রিসোর্টের জন্য একটা জমি ফাইনালাইজ করে ফেলেছে, তারই সেলিব্রেশন চলছে। শোনো তুমি তো প্রশ্ন করো না তো, সেলিব্রেট করো। রং মাখাই চল। কি? হ্যাঁ আমি প্লিজ ছাড়ো ভিকি মা হ্যাপি হোলি। How dare you! তুমি আমার গায়ে রং দিলে কেন? কোন সাহসে তুমি আমার গায়ে রং দিয়েছো? আসলে দাদা ভাই জমিটা ফাইনালাইজ হয়ে গেছে রিসোর্টের জন্য, তাই তো আমি ভাবলাম সেলিব্রেশন হচ্ছে। সেলিব্রেশন 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 হচ্ছে তোমাদের। সেলিব্রেশন হচ্ছে সেলিব্রেশন। Have you completely gone mad? Yes, yes, I've gone mad. তোর জন্য আমার মাথা খারাপ হয়ে গেছে। What are you doing? দীপু মারা যায়নি। কি বলছিস তুই? কোনো অ্যাক্সিডেন্ট হয়নি ওর। তবে তো ফোন করেছিল ও বেঁচে আছে। দিদি আমি নিজে গাড়িতে। Shut up! Just shut up! কিচ্ছু করতে পারিস তুই, কিচ্ছু করতে পারিস দিদি। আমি গেছি ইউ আর আ লুজার, লুজার, damn it! I lose. আমি গাড়িটার যা অবস্থা করেছিলাম, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট না করে থাকতেই পারে না। তাহলে দীপ্ত বাঁচলো কি করে? কে বাঁচালো ওকে? না, আমি কুসুমগঞ্জে যাব। ত্রিনয়নীর সঙ্গে আমার দেখা করতেই হবে। ও যেখানেই থাক আমি ওকে খুঁজে বার করব, আমি দেখা করব। ওর এত বড় উপকার আমি অবহেলা করতে পারবো না। সরি সরি সরি, তোমার খুব লেগেছে তাই না মা? হ্যাঁ, না না, দোষটা তো আমারই। এইভাবে গাড়িটাকে টার্ন করানো আমার উচিত হয়নি। আসলে কি বলতো, আমি না খুব টেনশনে আছি। আচ্ছা, এখানে ধারে কাছে কোথাও ডাক্তারখানা আছে? চলো, আমি তোমায় নিয়ে যাবো। চল। আপনি শুনুন, অমন করবেন না, ধাক্কা লাগেনি, আমি ঠিক আছি। তুমি ঠিক বলছো? সত্যি লাগেনি তো? বিশ্বাস করুন, কিচ্ছুটি হয়নি আমার। আমায় ক্ষমা করো মা। ছি ছি, এমন কথা কইবেন না। আপনি না গুরুজন, দোষ তো আমারও ছিল। সামনে দিয়ে এমন গাড়ি ছুটে আসছে আর আমি বারবার পিছু ফিরে দেখছিলাম। আপনি যান, অত ব্যস্ত হবেন না। আসলে আমি এই গ্রামে নতুন, মানে গ্রামের বাইরে যাওয়ার রাস্তাটা ঠিক খুঁজে পাচ্ছি না। হে বাবা, আগে কইবেন তো। আপনি কোন দিকে যাবেন? আমি আপনার পথ বাতলে দিচ্ছি। ভয় পাবেন না, আমি থাকতে পথ হারাবার ভয় নেই। আমি কুসুমগঞ্জ যাব।
ওমা কুসুমগঞ্জে যাবেন আপনি? তাহলে তো মা বিশালাক্ষী আপনাকে একবারে ঠিক লোকের সামনে এনেছে। তুমি চেনো? চিনি মানে খুব চিনি, আমি তো ওদিকেই ফিরবো। আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আপনি আমার পিছু পিছু আসুন। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি হনহনিয়ে চললে কোথায়? এসো এসো, গাড়িতে উঠে এসো। কি হলো মা? না মানে আমি আসলে তুমি পায়ে হেঁটে কি গাড়ির সঙ্গে পাল্লা দিতে পারবে? আমি বলছি উঠে এসো। আমার তো সারা গায়ে রং, গাড়ি তো। কিচ্ছু হবে না, তুমি ওঠো দেখি। এসো এসো আমার সঙ্গে এসো, এসো এসো এসো, এখানে বসো, বসে পড়ো। এখন কথা কইব? হ্যাঁ বলো না। আপনি কুসুমগঞ্জে কোথায় যাবেন? আমি ফট করে ওই অলক্ষী মেয়েটা না মুখে আনলেন? ওই মেয়েটা না মুখে আনাও বিপদ। এই মেয়েটিও যে ত্রিনয়নীর নাম শুনে গাড়ি থেকে নেমে পড়বে না, তারই বা কি গ্যারান্টি আছে? চুপ করে গেলেন কেন? বললেন না তো আপনি কুসুমগঞ্জে কোথায় যাবেন? একজনকে ধন্যবাদ বলতে যাব, তবে তার আগে তোমাকে বাড়িতে নামিয়ে দেবো। আমি তো মন্দিরে থাকি, মা বিশালাক্ষী মন্দিরে। আমার দাদু ওই মন্দিরের পুরোহিত। আপনি চাইলে একবার মাকে প্রণাম করে আসতে পারেন। মা বিশালাক্ষী খুব জাগ্রত, মায়ের কৃপায় আপনার সব মনস্কামনা পূর্ণ হবে। আমার তো একটাই মনস্কামনা, আমার ছেলেটা, আমার দীপু যেন সুস্থ থাকে, কারো কুদৃষ্টি যেন ওকে ছুঁতে না পারে। মায়ের কাছে সেটাই প্রার্থনা করব আমি। বেশ, তবে চলো আগে সেই মন্দিরেই যাই, মাকে প্রণাম করে আমার মনের কথাটা বলে আসি। চলুন, ওই সামনে থেকে এবার ডান দিক নিতে হবে। বাবা, বাড়ির কাউকে এই অ্যাক্সিডেন্টের কথা জানাবে না তুমি? বাবা আমার অ্যাক্সিডেন্টের ব্যাপারে মাকে কিছু জানালো না। এরপর মা সবটা জানতে পারলে কি ভাববে, কতটা কষ্ট পাবে। না না, এটা একদমই ঠিক হলো না। ওষুধটা খেয়ে নিতে হবে। আমি ওষুধ খাবো না, আপনি নিয়ে যান। তা বলে হয় নাকি? উঠুন একটু। আমি তো বললাম আমি ওষুধ খাবো না, আপনি নিয়ে যান। কেন জেদ করছেন? ওষুধটা খেয়ে নিন, তা নাহলে সেলাই শুকাবে কি করে? নিন ওষুধটা খান। আমি তো বলছি আমি খাবো না, আপনি যান এখান থেকে, বেরিয়ে যান, আউট। দিদি, দিদি আমার কথাটা শোন। দিদি, হিয়ার মি আউট। দিদি, আমার পাতা ফাঁদ কেটে বেরোনো অত সহজ নয়। তুই দীপুর জন্য ফাঁদ পাততে চেয়েছিলি, আর আমি ওকে শেষ করতে চেয়েছিলাম, যেটা হয়নি বিকি। দিদি, তুমি ঠিক কি করতে চাইছো বলো তো? আমি কি করতে চাইছি মানে? সেটা তো তুমি সবচেয়ে ভালো জানো, তাই না? আর কেউ বুঝতে না পারলেও
আমি কিন্তু ব্যাপারটা বুঝে গেছি। কি বুঝে ফেলেছো শুনি? সেটা শুনতে বোধহয় তোমার খুব একটা ভালো লাগবে না দিদি, তবুও বলছি। গুরুদেব বলছিলেন না দীপুর বিপদ আসতে চলেছে, সেটা যে কোন দিক থেকে আসবে আমি কিন্তু বুঝে গেছি। আর আমি কিন্তু প্লিজ মা, প্লিজ আপনি রাগ করবেন না। কি হচ্ছে কি? ওঠো। আপনি যতক্ষণ না রাগ কমাবেন আমি এরকম ভাবেই বসে থাকবো। আজকে দোল বলে আমি ভাবলাম যে একটু বাদুড়ের রং গুলে আপনার মুখে ছেটাবো, আর তাই তো করলাম। কিন্তু আপনি আমার উপর রাগ করে মামার কলার ধরে কেন ঝাঁকালেন মা? হ্যাঁ, মামাকে আর আমাকে তো একদম অন্যরকম দেখতে মা। আপনি কি গুলিয়ে ফেললেন? পা ছাড়ো রঙ্গনা। কি হয়েছে রঙ্গনা? দিদি কি করেছে? আরে কাকিমণি, আমরা তো রং খেলছিলাম, তারপরে এক বালতি রঙ্গলা জল মার গায়ে ঢেলে দিলাম, আর তাতে মা কি রেগে গেল। আর তারপর আমার উপর চড়াও না হয়ে মামার কলার ধরে আড়ালে নিয়ে গিয়ে কি সব বলতে লাগলো জানো তো, আমি তো শুনতেও পেলাম না। আর তারপরে হুট করে বেরিয়ে চলে গেল। মা, রঙ্গনা তুমি প্লিজ চুপ করো। না, দোষ করলাম আমি, আর কোথায় মামা শাস্তি পেলো? এটা তো হতে পারে না। হ্যাঁ, তোমার শাস্তি হবে, but for God's sake now keep quiet. নির্ঘাত ভাই বোনে মিলে দীপুর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছিল, আর সেটা সাকসেসফুল না হতেই দিদি এত রেগে গেছে। তুমি পা ছাড়বে কিনা? এই করিডোরে আমি ভিকি আর দিদির কথা শুনলাম, তার আগে দিদি আবার ভিকির কলার চেপে ধরেছিল। হিসেব তো তাহলে মিলে যাচ্ছে। মা, আমাকে তাহলে কখন শাস্তি দেবে বলুন? God, so disgusting. যতই দূরে যাও আমার থেকে তুমি পালাতে পারবে না দিদি। সব বুঝে গেছি আমি, সব। তুমি যেটা চেয়েছিলে সেটা হয়নি। রাখে হরি মারে কে। আপনি একটু দাঁড়ান কেমন, আমি বরং গিয়ে দেখি দাদু কোথায় গেল। দাদু, দাদু। মাগো, আমি স্পষ্ট বুঝতে পারছি দীপুর বিরুদ্ধে সংযুক্ত একটা নোংরা চক্রান্ত করেছে, কিন্তু আমার হাতে তো কোনো সলিড প্রমাণ নেই। সংযুক্তাকে চেপে ধরলে কি ও সত্যিটা স্বীকার করবে? কোনোদিন কি ও বুঝতে দেবে যে ও তৃপ্তকে কিছুতেই কোনো দিন সহ্য করতে পারে না? তুমি একটা কিছু করো মা, এমন একটা কিছু করো যাতে সংযুক্তার হাত থেকে আমি ছেলেটাকে আগলে রাখতে পারি। ওর থেকে যেন দীপুর আর কোনো ক্ষতি না হয়, ও যেন ওই গাড়ির চাকা খুলে দেওয়ার মতো জঘন্য কাজ আর না করতে পারে। আমার ছেলেটাকে ওর হাত থেকে বাঁচাও মা, দোহাই তোমার, আমার ছেলেটাকে বাঁচাও। কে আপনি? কি হয়েছে আপনার ছেলের? ফোন করাটা খুব জরুরি, আমাকে ফোন করতে দিন, আমাকে ফোনের কাছে নিয়ে চলুন তো। প্লিজ। আরে আরে
আরে প্লিজ আপনি এরকম করবেন না। আপনারা কেন বুঝতে পারছেন না? প্লিজ আমাকে যেতে দিন প্লিজ। আরে আমাদের কথা শুনুন। কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ দেখুন না স্যার উনি কেমন জেদ করছেন, আমাদের কোনো কথা শুনছেন না। আপনিই বোঝান। দীপ্তবাবু প্লিজ কুল ডাউন। একজন সেন্সিবল মানুষ হয়ে এরকম কেন করছেন বাচ্চাদের মতো? দেখুন আপনারা তো খুব সেন্সিবল মানুষ, তাহলে আপনারা আমাকে একটা ফোন করতে কেন দিচ্ছেন না? আপনার যে কন্ডিশন তাতে এখন বিছানা থেকে ওঠা যাবে না, আর তারপর ফোন করতে গিয়ে আপনি যদি আরো এক্সাইটেড হয়ে পড়েন তাতে আপনার কি? হু আর ইউ টু টেক কেয়ার অফ মি? আমার মা এখনো কিছু জানে না, সে কতটা টেনশন করছে আপনি জানেন? আপনারা আমাকে বলছেন। স্যার একটু এখানে আসুন। বলছি ওনাকে একটা ঘুমের ইনজেকশন পুশ করে দাও। না না, এখন ইনজেকশন দিলে ওভারডোজ হয়ে যাবে। ওর বাবা এসে আগে ওনাকে শান্ত করবেন, ওর বাবাকে আসতে দিন আগে। আমার বাবা কোথায়? আছেন, উনি তো অনেকক্ষণ আগেই বেরিয়েছেন, ওষুধ কিনতে গেছেন, এক্ষুনি এসে পড়বেন। এখনই যে কেন এলেন না? আমার বাবাকে ডেকে দিন দয়া করে, নাহলে কিন্তু আমি আপনাদের কোনো কথা শুনবো না। প্লিজ আমার বাবাকে ডেকে দিন। দেখুন আমি কিন্তু কোনো কিছু মুখে দেবো না, এমনকি ওষুধও না। যান আমার বাবাকে ডেকে দিন, যান। আর বলবেন না, আজ আমার কপালের খুব জোর। একটা বড় দুর্ঘটনা থেকে আমার ছেলে বেঁচে গেছে। দুর্ঘটনা? হ্যাঁ, যেভাবে গাড়ির ব্রেক অয়েল লিক করছিল আর গাড়ির চাকাটা খুলে আসছিল, তাতে আমার ছেলের খুব ভয়ানক বিপদ হতে পারত। কিন্তু ত্রিনয়নী বলে একটা মেয়ের কৃপায় আমার ছেলের জীবন বেঁচেছে। সে সাক্ষাৎ মায়ের প্রতিভু হয়ে আমার ছেলেকে বাঁচিয়েছে। ওই ঠেলা গাড়ি করে আমার ছেলেকে হাসপাতালে নিয়ে গেছে। তারপর হাসপাতাল থেকে কোথায় যে চলে গেল, সেই মেয়েটিকেই আমি খুঁজে বেড়াচ্ছি। একটু ধন্যবাদ জানানোর ছিল। দাদু 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 তুমি এইখানে, আর আমি তোমায় কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। সাক্ষাৎ মা বিশালাক্ষী দাঁড়িয়ে আমার সামনে। আপনি দাদুকে কইলেন কুসুমগঞ্জে কাকে খুঁজছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি ত্রিনয়নী বলে একজনকে খুঁজছি। তাকে খুঁজতেই মাধবপুরে গিয়েছিলাম। তা সেখানে গিয়ে শুনি যে সে এখন ওই কুসুমগঞ্জে থাকে। আর তারপরেই তো তোমার সঙ্গে আমার দেখা হলো। তুমি জানো সে কোথায় থাকে? কি কি হলো ঠাকুরমশাই? আপনি ত্রিনয়নীকে খুঁজছেন, সেই তো আপনাকে পথ দেখিয়ে নিয়ে এলো। এ কি মায়া রে তোর মা। তুমি ত্রিনয়নী? বললেন না তো আপনি কুসুমগঞ্জে কোথায় যাবেন? একজনকে ধন্যবাদ বলতে যাব। আপনি আমায় ধন্যবাদ কইতে এত দূর ছুটে এলেন? আপনার মনে হয়নি আমি অলক্ষী? আমি কেন আপনার ছেলের পথে এলেন? মাগো, তুমি পথে এসেছিলে বলেই আজ আমার ছেলেটা বেঁচে গেছে। এতটা অকৃতজ্ঞ আমি কি করে হই যে তোমাকে কথা শোনাবো? তুমি যদি অলক্ষী হও তাহলে বলতে বাধ্য হচ্ছি, যারা তোমাকে অলক্ষী বলে মা লক্ষ্মীর কৃপা তাদের উপর কোনো দিনও পড়েনি। ওরা জানেও না যে তুমি সাক্ষাৎ জীবন দায়নি মা লক্ষ্মী। কি মা, তুমি এমন করে বসে পড়লে কেন? বিশ্বাস করতে পারছিস না তাই না দিদি ভাই? মানুষ তোকে ঠিকও বোঝে, মানুষ তোকে ভালোবাসে। আসলে কি জানেন তো, এতদিন সকলের উপকার করতে গিয়ে লাথি ঝেঁটা খেয়েছে, আর এই প্রথম ওকে কেউ সম্মান দিল,
কদর করলো। ত্রিনয়নী নিজে থেকে পথ দেখিয়ে মায়ের মন্দিরে নিয়ে এলো। তাহলে ঠিকই বলেছেন ঠাকুর মশাই, মায়ের ইচ্ছে, তার মায়াতেই সব হচ্ছে। আচ্ছা মা, ওই হাইওয়ে থেকে তো এই মন্দির অনেক ভেতরে, তো তুমি ওই অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছলে কি করে? মানে কি করছিলে তুমি ওখানে? ও কি অত দূর এমনি এমনি গেছে? ওকে যে টেনে নিয়ে গেছে ওর ত্রিনয়ন।